একটা ছোট্ট আপডেট তোমাদের জন্য, যারা বেসিক্যালি আরআরবি গ্রুপ ডি মানে লেভেল 1 পোস্টের জন্য ফর্ম ফিল আপ করেছো বা আগামী দিনে তোমরা পরীক্ষা দেবে, তাদের জন্য টোটাল জোন ওয়াইজ ফর্ম ফিল আপ কত হয়েছে, কোন জোনে কতগুলো করে ফর্ম ফিল আপ হয়েছে, কোন জোনে কম্পিটিশান কেমন হবে, সেই একটা ডেটা যেটা আরআরবির তরফ থেকে জানানো হয়েছে, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এই ডেটা দেখলে হয়তো অনেকের ফিউজ উড়ে যাবে, অনেকের মাথা ঝনঝন করবে যে স্যার এত এত ফর্ম ফিল আপ হয়েছে, এত এত কম্পিটিশান। হ্যাঁ ভাই, সত্যি কম্পিটিশান অনেক টাফ। এই টাফ কম্পিটিশানের যুগেও তোমাকে পড়াশুনো করে একটা সঠিক পদ্ধতিতে তোমাকে চাকরি পেতে হবে। ঠিক কম্পিটিশান যেমন টাফ, তেমন চাকরিও কিন্তু লোকে পাচ্ছে না যে তা নয়। তো চলো এক নজরে আমরা দেখে নিই যে টোটাল নাম্বার অফ ফর্ম ফিল আপ জোন ওয়াইজ কতগুলো, যেটা সিইএন সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ 8/2024। আরআরবি ওয়াইজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড টেন্টেটিভ কতগুলো করে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে জোন ওয়াইজ আমি তোমাদের সামনে একটুখানি দেখাতে চাইবো। ফার্স্ট আমাদের আমেদাবাদ জোনে টোটাল আমাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে তোমরা দেখতে পাচ্ছ যে 93,342, এসসি ক্যাটাগরিতে 1,29,882, এসটিতে 74,455, ওবিসিতে 2,97,923, ইডাব্লিউএস 43,667, টোটাল আমাদের 6,39,269 এটা। তো টোটাল নাম্বার অফ ফর্ম ফিল আপটাই আমি দেখছি, ঠিক আছে। এই ডেটাগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই শিটটা পুরো আপলোড করে দেবো। তোমরা তোমাদের টাইম মতো খুব ভালো করে টোটাল জোনে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, যেই জোনে ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই আস্তে আস্তে চেক করে নেবে, দেখে নেবে। তো টোটাল নাম্বার অফ ফর্ম ফিল আপে আমরা যাই, যেটা আমেদাবাদ জোনে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে আমাদের 6,39,269টা, আজমিরে হয়েছে 3,59,409টা, ব্যাঙ্গালোরে হয়েছে আমাদের 2,75,307, ভোপালে হয়েছে 4,51,096টা, ভুবনেশ্বরে হয়েছে 2,65,840, বিলাসপুরে হয়েছে 4,32,897, চণ্ডীগড় হয়েছে 11 লাখ। চণ্ডীগড়ে এসে প্রথম 10 লাখের ওপরে মানে 1 মিলিয়নের ওপরে ফর্ম ফিল আপ হয়েছে 11,60,404। চেন্নাইতে কত হয়েছে? চেন্নাইতে হয়েছে আমাদের 11,12,922, গোরখপুরে হয়েছে 3,62,092, গুয়াহাটিতে হয়েছে আমাদের 10,72,841, কলকাতাতে হয়েছে, সেক্ষেত্রে কলকাতা দেখো, কলকাতা জোনে এবার ভ্যাকেন্সি কম ছিল। লাস্ট ইয়ার গ্রুপ ডি যখন ফর্ম ফিল আপ হয়েছে তখন কলকাতা জোনে ভ্যাকেন্সি 10,000-এর ওপরে ছিল, 10,000-এর ওপরে ছিল। এই বছর কলকাতা জোনে ভ্যাকেন্সি কম, এই বছর সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল আমাদের চণ্ডীগড় জোনে। ওই জন্য চণ্ডীগড় জোনে দেখো 11,60,000, মানে টোটাল ভ্যাকেন্সি বেশি, টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেন্টও বেশি, ঠিক আছে। যেটা আমার গ্রুপ ডির যখন ফর্ম ফিল আপ হয়েছে বা গ্রুপ ডির যখন ফাইনাল নোটিফিকেশানটা এসছে, সেই নোটিফিকেশানের ভিডিও দেখলেই দেখতে পাবে চণ্ডীগড়ে বেশি ভ্যাকেন্সি ছিল। তো যাই হোক, এখন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, তোমরা যে জনে ফর্ম ফিল আপ করেছো তারা তোমাদের মতো করে এই জিনিসটা একটু চেক করে নেবে। কলকাতাতে আমাদের 7,93,572, মুম্বাই জোনে কত 15,59,100, এখনো পর্যন্ত মুম্বাই জোনে সব থেকে বেশি। মুম্বাই জোনে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 15,59,100 মুম্বাই জোন, ঠিক আছে। মুম্বাই জোন এবং চণ্ডীগড় জোন, এই দুটো জোনকে আমি একটু হাইলাইট করে দিতে চাইবো। কোনটা? চণ্ডীগড় জোন এবং মুম্বাই জোন, সব থেকে বেশি নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট এখানে এসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই আমরা, তারপরে পাটনাতে আমাদের 3,33,972, ঠিক আছে। পাটনার পরে আমাদের এলাহাবাদ মিন্স প্রয়াগরাজে 8,61,666, রাঁচিতে হয়েছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা, সেটা 1,81,339, সেকেন্দ্রাবাদে হয়েছে আমাদের 9,60,697। টোটাল ফর্ম ফিল আপ, টোটাল নাম্বার অফ ফর্ম ফিল আপ মানে টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশান সাবমিটেড, ঠিক আছে, যেটা টোটাল ধরে আমাদের সেটা হয়েছে আমাদের 1,08,22,423, 1,08,22,423, এটা অ্যাজ পার দ্য ডেটাতে 1 কোটির ওপরে ফর্ম ফিল আপ হয়েছে, যেটা তোমাদের বলা হয়েছিল। এক্সপেকটেশন ছিল এর থেকে বেশি ফর্ম ফিল আপ হবে, কিন্তু যাই হোক 1.2 1.3 এর মতো এক্সপেকটেশন ছিল সবারই, যেটা লাস্ট ইয়ার হয়েছে, ঠিক আছে। যাই হোক, তার থেকে ডেটা একটু কম, কিন্তু 1 কোটির গন্ডি ছাড়িয়েছে। যেই পরীক্ষা আমাদের কান্ট্রির মধ্যে, আমাদের দেশের মধ্যে সব থেকে হাই ভোল্টেজ পরীক্ষা,
মানে ফর্ম ফিল আপের দিক থেকে যেটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেয় সেটাই হচ্ছে আরআরবি গ্রুপ ডি। তো সেখানে টোটাল দেশে 1,08,423 এই ফর্ম ফিল আপ হয়েছে। ওকে, তো যাই হোক, দ্য কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ ইনক্লুডস দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই দ্য এক্স সার্ভিসম্যান অ্যান্ড পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস পিডব্লিউবিডি অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড গাইডলাইন। আচ্ছা, তো বিং মিক্স সিলেকশন পোস্ট ক্যাটাগরি ওয়াজ নাম্বার অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড ডেটা নট অ্যাভেলেবেল। আর সব থেকে বড় কথা, এটা 25শে এপ্রিল 2025 আজকের ডেটা। ঠিক আছে, 25শে এপ্রিল 2025 আজকের ডেটা। তাহলে সব থেকে টাফ জোন, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, ডেঞ্জার জোন, সেফ জোন বলতে গেলে চণ্ডীগড় জোন এবং মুম্বাই জোন সব থেকে আমাদের মানে একে আছে, মানে একে যদি আমি বলি, একে আছে আমাদের চণ্ডীগড় জোন, দুইয়ে আছে আমাদের মুম্বাই জোন। ঠিক আছে, দুইয়ে আছে মুম্বাই জোন, তারপরে আমাদের কি 15 লাখ ফর্ম ফিল আপ হয়েছে মুম্বাইতে। এই মুম্বাই একে হবে, মুম্বাই একে হবে, চণ্ডীগড় দুইয়ে হবে। মুম্বাই জোন নাম্বার 1, চণ্ডীগড় জোন নাম্বার 2। ঠিক আছে, তারপরে কত, 15 লাখ, 11 লাখ, তারপরে গুয়াহাটিতে হয়েছে আমাদের 10,72,841। তো গুয়াহাটি জোন যেটা, সেই গুয়াহাটি জোন হচ্ছে নাম্বার 3। ঠিক আছে, যারা এই জোনে ফর্ম ফিল আপ করেছো, বি কেয়ারফুল, এরা ডেঞ্জার জোন। ঠিক আছে, সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে। সেই রেসপেক্টে সেকেন্দ্রাবাদ আছে 9 লাখের কোঠায়, সেকেন্দ্রাবাদ আছে আমাদের 9 লাখের কোঠায়। আর এদিকে আর কিছু আছে 4 লাখ, 3 লাখ, 6 লাখ, তারপরে আছে আমাদের সেকেন্দ্রাবাদ। অ্যাজ পার দ্য ডেটা সেকেন্দ্রাবাদ আমাদের 4 নম্বরে আছে, সেকেন্দ্রাবাদ জোন আমাদের 4 নম্বরে আছে 9 লাখ। তারপরে আছে আমাদের চেন্নাই জোন আছে, সরি ভুল করলাম, গুয়াহাটি, 1 মিনিট, গুয়াহাটি জোন হবে আমাদের 4-এ। ঠিক আছে, চেন্নাই জোন হবে আমাদের 3-এ। ঠিক, 1 মিনিট, চেন্নাই জোন আমাদের ফর্ম ফিল আপ অনুযায়ী 3-এ আছে, গুয়াহাটি জোন আমাদের 4-এ আছে, সেকেন্দ্রাবাদ জোন আমাদের 5-এ আছে। টপ 5 জোন, সেকেন্দ্রাবাদ জোন আমাদের আছে 5-এ। এই হচ্ছে আমাদের টপ 5 জোন, যেখানে মোটামুটিভাবে প্রায় 9 লাখ 10 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে। 9 লাখ 10 লাখের কাছাকাছি যেখানে ফর্ম ফিল আপ হয়েছে হলো। আচ্ছা, আর এখানে তারপরে তো আমাদের আস্তে আস্তে 8 লাখের পরে আমাদের প্রয়াগরাজ আছে এখানে 8 লাখের কোটাতে। ঠিক আছে, তারপরে আমাদের কলকাতা আছে 7 লাখের কোটাতে। এইভাবে পরপর আছে। তো ফর্ম ফিল আপ সব থেকে কম হয়েছে কোথায়, ভ্যাকেন্সিও কম, রাঁচি জোনে, যেটা 1,81,000। ঠিক আছে, ফর্ম ফিল আপ এখানে সব থেকে কম হয়েছে। 1 লাখের পর আমাদের চলে আসছে ব্যাঙ্গালোরে আছে আমাদের 2 লাখ, 2 লাখের পরে 2,65,000 আছে আমাদের ভুবনেশ্বর। এটাতে ম্যাক্সিমাম ছেলে মেয়ে, মানে এখানে কাট অফ ক্লিয়ার করার সম্ভাবনা বেশি আছে। ভুবনেশ্বর পরে আছে আমাদের ব্যাঙ্গালোরের পরে আছে আজমির। এইভাবে পরপর তোমরা দেখে নিতে পারবে। ঠিক, তারপরে আছে আমাদের পাটনা জোনে আগের বছর যেরকম অনেক ভ্যাকেন্সি ছিল এবং অনেক কাট অফ গেছিলো, তো সেই রেসপেক্টে পাটনা জোনে কম ভ্যাকেন্সি আছে। তো আমি পরপর ডেঞ্জার জোন 1, 2, 3, 4, 5 করে দেখিয়ে দিলাম অ্যাজ পার দ্য ভ্যাকেন্সি কি ফর্ম ফিল আপ হয়েছে। ওকে, আচ্ছা, আর এই একটা ডেটা আমি তোমাদের এটা দিয়ে দেবো ঠিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যে রেলওয়ে লেভেল 1 জোন ওয়াইজ ভ্যাকেন্সি অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যানালিসিস রেশিও তুমি দেখতে পাচ্ছ। যেটা আমরা চণ্ডীগড়ের কথা যদি আমরা বলি, চণ্ডীগড় কোথায় গেল, চণ্ডীগড় এখানে যদি আমি বলি, চণ্ডীগড়ের কথাটা এখানে লেখা নেই, 1 মিনিট, এটা বোধহয় একটু মিস্টেক হয়েছে, চণ্ডীগড়টা এখানে লেখা হয়নি। ঠিক আছে, যাই হোক, তো এখানে সব থেকে বেশি যদি আমি কথা বলি, সব থেকে বেশি হচ্ছে হাবলি জোন আছে। হাবলি জোনে 547 রেশিও 1, ভুবনেশ্বরে 276, বিলাসপুর 324, গোরখপুর আমাদের 264, সেকেন্দ্রাবাদ 585, কলকাতা 437, এনসিআর 427, গুয়াহাটি 524, চেন্নাই 413, মুম্বাই 481, মুম্বাই ওয়েস্টার্ন 137, দিল্লি 242, কলকাতা 174, সাউথ ইস্টার্ন। যাই হোক, এইটা হচ্ছে আমাদের নাম্বার অফ রেশিও। ঠিক আছে, মানে প্রত্যেক একটা ভ্যাকেন্সির জন্য কতজন অ্যাপ্লিকেন্ট ফাইট করবে সেটার রেশিও। ঠিক আছে, কম্পিটিশান টাফ হবে ভাই, কম্পিটিশান সোজা হবে না, তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। এখন রেলওয়ে পরীক্ষা এমন একটা জায়গাতে চলে গেছে যে প্র্যাকটিস ঠিকঠাক মতো করতে পারবে, লাগাতার সেম জিনিস, একই জিনিস প্র্যাকটিস করে 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 মক টেস্টে বেশি নাম্বার তুলতে পারবে, সে কিন্তু পরীক্ষা ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, পরীক্ষার পেপার খুব একটা বেশি যে টাফ আসবে তা নয়, করানো জিনিসের মধ্যেই আসবে। আমাদের সঙ্গে ক্লাস ঠিকঠাক মতো করতে হবে। লাইভ ক্লাসে আমি তোমাদের সায়েন্স যেভাবে পড়াচ্ছি সেভাবে ঠিকঠাকভাবে সেই জিনিসগুলো কমপ্লিট করে নাও। ঠিক আছে, এটা যতই কম্পিটিশান হোক তুমি আরামসে পাস করে যাবে। ঠিক আছে, তোমাকে পরীক্ষাটা
ঠিকঠাক মতো দিয়ে আসতে হবে। বারবার বলছি, পরীক্ষা ঠিকঠাক মতো না দিলে কিন্তু হবে না। আমাদের WBPSC বলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা ক্লাস করো, ঠিক আছে? সেখানে প্রতিদিন যে লাইভ ক্লাসেসগুলো হচ্ছে সেই লাইভ ক্লাসেসগুলো করো। আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, যেমন সায়েন্সের আমাদের ব্রহ্মাস্ত্র সিরিজ চালু হয়েছে, এখান থেকে তোমরা পুরো প্রিপারেশন করে নিতে পারবে। আমাদের আরআরবি গ্রুপ ডি এর ফ্রেশ ব্যাচ, লাইভ ব্যাচ যেটা আসছে আগামীতে, সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারো। তাছাড়া আমাদের অ্যাপ্লিকেশানে প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা করে ব্যাচেস পেয়ে যাবে, যেখানে এক্সক্লুসিভ অফার চলছে সমস্ত ব্যাচের জন্য। সেখানেও তোমরা কিন্তু তোমাদের ফাউন্ডেশন লেভেলের প্রিপারেশন পুরো কমপ্লিট করে নেবে। নোটসগুলো ইংলিশ বাংলা বোথ ল্যাঙ্গুয়েজে পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পর ডিপিপি পাবে, ডেইলি প্র্যাকটিস প্রবলেম, এছাড়া সাবজেক্টিভ এবং ফুল লেন্থের মক টেস্ট তো থাকছেই। এগুলো একটা কম্পিটিটিভ এক্সাম, একটা অল ইন্ডিয়া লেভেল এক্সাম, পুরোপুরি পাস করার জন্য যেটুকু দরকার সেটুকু তোমাদের এখান থেকে পুরো করিয়ে দেওয়া হবে। এইখানে কোনো চাপ নেই। ওকে ভাই, তো দেখা হচ্ছে ক্লাসে প্রত্যেকের সঙ্গে। কম্পিটিশান কেমন হবে দেখতেই পাচ্ছ। ভালো করে এই পিডিএফটা দেখে নিও যে যেই জোনে ফর্ম ফিল আপ করেছো, আর ক্লাসেসগুলো আমাদের সঙ্গে ঠিকঠাক মতো করতে থাকো, ব্যাস আরামসে এক্সাম পাস হয়ে যাবে। চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। টাটা।